আজকে আমার বাগানে লোক এসেছে, মানে লোক মানে লেবার এসেছে। আর এখানে আমাদের এই যে খোঁড়াখুড়ি চলছে। তো এখানে রুম হচ্ছে। আমার বাগানটা যেহেতু অনেকটা বড়, তো সঞ্জীব এই চিৎকার করে প্রতিবার যে এই পরিষ্কার করতে হয়। আমার খুব গাছ লাগাবার শখ, কিন্তু আর মনে হয় গাছ লাগানো হবে না। যে সঞ্জীবকে দেখো নিচে ঘুরে বেড়াচ্ছে। তো সবথেকে মেন যেখানে রুমটা করছে সঞ্জীব, সেখানে আমার এই যে কাঁঠাল গাছটি আছে। আর কাঁঠাল গাছটাতে না প্রচুর কাঁঠাল এসছে, নিচড় যেগুলোকে বলে, অনেক ভরে গেছে। তাও জুম করে তোমাদেরকে দেখা, একদম উপর থেকে দেখো। এই যে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এই যে উপর থেকে নিচ অবধি পুরো কাঁঠালে একদম ভরে গেছে। আর এই ফলন্ত গাছটাকেই দেবে আজকে কেটে। এত মায়া লাগছে, ছোটো থেকে এত বড় করলাম। আর ওইদিকে ওই যে জবা গাছটা, কাগজ ফুলের গাছটা, কত ফুল এসছে দেখো। সব আজকে কাটা পড়ে যাবে। এখানে রুম হচ্ছে, আর ওই পাশে একটা ওয়াশরুম হবে। তো ওই পাশেও প্রচুর গাছ আছে, সব কাটা পড়বে আজকে। বলেছিলাম আর 2 মাস যাক, 2 মাস পরে গেলেই কাঁঠালগুলো সব খেতে পারতাম, কিন্তু সঞ্জীব শুনলো না। কি করা যাবে, ও এক্ষুনি ঘর করবে। আর এত ঘর, এই ঘর তোই সামলাতে পারছি না, পরিষ্কার করে করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারপর আবার ঘর বানানো মানে বুঝতে পারছো কী অবস্থা। এখানেও বোধহয় 2টো রুম হবে। এই যে একটু পরে এসে দেখলাম কাঁঠাল গাছটা একদম কেটে মুড়িয়ে দিয়েছে। দেখে মনে হচ্ছে এখানে আমার কাঁঠাল গাছটা আছে। আর ওদেরকে দেখো, ওই যে ওরা প্যাক করে ওখানে রেখেছে, মানে যাওয়ার সময় ওরা নিয়ে যাবে। এখন তো কাঁঠাল পাতা ছাগল গরুকে খাওয়ালে খুবই ভালো। তো পুরো কাঁঠাল গাছটাকে কেটে প্যাক ঠ্যাক করে ওরা রেখে দিয়েছে, কাঁঠালটা নিয়ে যাবে। জবা গাছটা, কাগজ ফুলের গাছটা এখনও কাটেনি, ওগুলোও কাটা পড়ে যাবে। আর পিছন দিকে আরও ব্যাকে ওই দিকটাতে আরও যে আছে, তোমাদেরকে দাঁড়াও এ পাশে নিয়ে আসি। এ পাশেও খোঁড়াখুড়ি চলছে। এই যে এ পাশেও দেখো খোঁড়াখুড়ি করছে। এখানে আমার ক্রিসমাস গাছ আছে, লেবু গাছ আছে, তোমার লিচু গাছ ছিল, সব কাটা পড়ে যাচ্ছে। এত মায়া লাগছে গাছগুলোকে, একদম নিজের কি বলবো বাচ্চাদের মতন ছোট্ট থেকে বড় করেছে। আমি বললাম এই আম গাছটা কাটতে দেবো না, ওটা আমার কলমের আম, মানে আম্রপল্লীর। এত ভালো আমটা না, খেতে দারুণ মিষ্টি। তাই আমি সঞ্জীকে বলেছি তুমি যা করো করো, ওই আম গাছটিকে আমি কাটতে দেবো না। আর এই আম গাছটা দেখো, এটা পুরো আমার বাড়িতে একদম, মানে আমার ছাদের মধ্যে চলে এসেছে। এই যে আমগুলো বোধহয় ছাদেই টপ টপ করে পড়বে, দেখেছো? এই দেখো মুকুলগুলো এখনই ঝরে ঝরে 2-1টা মুকুল হাওয়া দিলেই দেখছি আমার ছাদের মধ্যে পড়ছে। এবছর আমের মুকুল এসছে, প্রত্যেকটা গাছে দেখছি একদম আমের মুকুলে ভরে গেছে। এদের পুরো আমের মুকুলগুলো আমার ছাদের মধ্যে ঢুকে গেছে। এই যে দেখো প্রচুর আম হয়। এই গাছটা আমটাও খুব সুন্দর, খুব মিষ্টি খেতে। নিচে তোমার পুরো একদম বিছানা পেতে থাকে, এত আম পড়ে। একটু ঝড় হলেই আমগুলো পেকে পেকে একদম নিচে মানে পড়ে থাকবে। আর সঞ্জীব বলছে এবছর এবার নিচে যে এই যে ইয়েটা রয়েছে বাগানটা, সব নাকিও সিমেন্ট করে দেবে, মানে পাকা করে দেবে। আর ভাল লাগছে না, এত এত গাছ কাটা যাচ্ছে। এই যেখানে একটা আতা গাছ আছে, আতা গাছটিও আমার মনে হয় কাটা যাবে। এখানে একটা কামরাঙা গাছ আছে, আমার প্রচুর ফলের গাছ আছে, সব কাটা পড়ে যাবে। আর এখানে এই যে গাছগুলো রয়েছে পরপর, কিচ্ছু থাকবে না। সঞ্জীবকে এখানে দেখো, আমার এত মাঝে মাঝে রাগটা লাগছে না সঞ্জীবের উপরে। একটা শঙ্খ নিয়েছে, কখন থেকে শঙ্খটার পিছনে পড়ে আছে, কী যে করছে শঙ্খটাকে নিয়ে কী জানি, কোথা থেকে বার করেছে শঙ্খটা। শঙ্খটার গায়ে বোধহয় একটু ময়লা লেগে আছে, কোথায় ঢুকানো ছিল শঙ্খটা ভগবান জানে। শঙ্খটা বাজেও না, কিছুই না, ওইটার পিছনে সকাল থেকে পড়েছে। ওর ডিউটির কল হয়ে গেছে, তো ডিউটি যাবে অবশ্য বিকেলে, ওদের তো 8-9 ঘন্টা আগেই কল দেয়। আর এই যে সমান এই শঙ্খটার পিছনে পড়ে আছে। উফ বাবারে বাবারে বাবারে। আমরা নেক্সট মান্থে থাকবো না। যে এই ছাদে যে কটা গাছ আছে, গাছগুলোকে আমাকে নিচে নামিয়ে যেতে হবে, কারণ উপরে থাকলে না, এখন তো গরম শুরু হয়ে গেছে, পুরো রোদে সব পড়ে যাবে। আর এই শঙ্খটা ঘষছে আর বকর 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 করে যাচ্ছে। দাঁড়া, ওই পাশে কি ডাকছে, দুধ এসেছে বোধহয়, একবারটি গিয়ে দেখি ওই দিকটায়। অনেকক্ষণ ধরে ওয়েট করছি দুধের জন্য, একটু এলে চা খাবো। এত লেট করে ছেলেটা দিতে আসে না, ওই যে এসেছে ওদের বাড়িতে দিচ্ছে, ওখান থেকে একটু চায়ের ঝোঁক উঠেছে। মাঝে মাঝে এই টাইমটা একটু চা খেলে বেশ ভালোই লাগে। চলো তাহলে টাটা, বাই বাই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।